তো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স মাইনর মানে অনার্স আর এমডিসি পরীক্ষা হয়ে যাওয়ার পরে যাদের যাদের পরীক্ষা বাকি রয়েছে পলিটিক্যাল সায়েন্সের উপরে সবার জন্য সাজেশনসটা বানাচ্ছি। অ্যান্ড তোমরা অনেকে জানো যে নর্মালি তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স পেপারটার উপরে দুটো পরীক্ষা হয়ে গেছে। সো আমি যে ফাইনাল সাজেশনটা বানিয়ে দিয়েছিলাম সেই সাজেশনসের থেকে প্রায় দুটোরই 100% কাউন্ট চলে এসেছে। অ্যান্ড আর একটা জিনিস, অ্যাকচুয়ালি আমার 3-4 দিন ধরে জ্বর অ্যান্ড গলা টলা মানে সর্দি কাশি হচ্ছে। সো ভয়েসটা অন্যরকম আসতে পারে, বলে দিলাম, কেননা নর্মালি নইলে কোনো এক ভালো ফ্যামিলির ছেলে মেয়ে এসে আমাকে কমেন্ট করবে দাদা গাঁজা খেয়ে ভিডিও বানাচ্ছ কিনা। সো তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা একটুখানি বলে দিই। তোমাদের হচ্ছে কি যে জেনারেলদের মানে যাদের মাইনর আছে তাদের হচ্ছে কি যে 5টা 5 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো 3টে 5 মার্কসের কোশ্চেন করতে হবে। মডিউল 1 থেকেও হচ্ছে কি যে তোমাদের 3টে 15 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো 2টো 15 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। অ্যান্ড মডিউল 2 থেকেও তোমাদের 3টে 15 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো 2টো 15 মার্কসের কোশ্চেন্স করতে হবে। অনার্স বাদে এমডিসি আর মাইনার্স কোশ্চেন্স প্যাটার্ন আই থিঙ্ক এটাই। সো যদি মানে ঠিকঠাক না থাকে একটুখানি আমাকে কারেকশনস করে দিও। আর সো আমরা একটুখানি সাজেশনসটা অন্যভাবে দেবো, মানে আমি সেটা হচ্ছে কি তোমরা প্রথমে ওদের কোশ্চেন্সগুলো দেখে নাও। এটা হচ্ছে কি যে অনার্সদের 5টা কোশ্চেন্স। ওদের এসেছিলো একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক, এটাও আমি সাজেশনের মধ্যে দিয়েছিলাম। কোশ্চেনটা একটুখানি ঘুরিয়ে এসছে। সাজেশনটির মধ্যে যে কোশ্চেন্সটা ছিল, আগের দিন আমাকে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করছে, দাদা এই কোশ্চেন্সটা কি এই কোশ্চেন্সটা? আমি বলেছিলাম যে হ্যাঁ। সো ব্যাপারটা অনেকে বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারেনি। যারা বুঝতে পারেন তারা ভাবছে যে কোশ্চেন্স কেমন আসেনি। বাট টু বি অনেস্ট, ওই যে সাজেশনসটা বানিয়ে দিয়েছিলাম, তোমাদের টোটাল একটা পেপার মানে পলিটিক্যাল সায়েন্স পেপারটার 3টে এক্সাম নিচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তো 3টে এক্সামে তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসবে টোটাল 35টা। আমি সাজেশনের মধ্যে মানে ফাইনাল সাজেশনের মধ্যে কোশ্চেন রেখেছিলাম 30টা। সো একজন দাদা আমাকে কমেন্ট করেছিল যে মানে এতগুলো কোশ্চেন্স দিচ্ছ এমনি 100% কাউন্ট পড়বে। সো এতগুলো কোশ্চেন্স নয়, তোমাদের পরীক্ষাতে যা কোশ্চেন্স আসছে তার আরও 5টা কোশ্চেন্স কম দিয়েছিলাম আমি। যাই হোক, তারপর জাতি ধারণা চলে এসছে, সার্বভৌমিকতার একাত্মবাদী ধারণা চলে এসেছে, সনাতনী ধারণা চলে এসেছে এবং রাজনৈতিক ব্যবস্থার নাগরিকতার গুরুত্ব চলে এসেছে। নেক্সট হচ্ছে কিছু ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য, কর্তৃত্বের বৈশিষ্ট্য, প্রতিরোধের অধিকার আর রাজনৈতিক বাধ্যবাধকতা। এবার অনেকের মনে প্রশ্ন যে দাদা এই কোশ্চেন্সগুলো করবো কিনা। দেখো, এই প্রশ্নগুলো হুবহু তোমরা করবে না। যেমন আমি তোমাকে একটা কথা বলি, যেমন এই যে জাতি ধারণা, তো জাতি ধারণা একটা টপিক, ওটা বলেছে যে এটা ব্যাখ্যা করো। সো তুমি আর এই কোশ্চেন্সটা করবে না, তুমি জাতির বৈশিষ্ট্য পড়তে পারো বা ওই পড়তে পারো। সো তোমরা দেখবে নোটসের মধ্যে এই অ্যান্সার্সগুলো রয়েছে। তো তোমরা কি করবে, এই নোটসের থেকে এই জাস্ট এইগুলো কোশ্চেন্সগুলো রিডিন পড়ে যাবে। যদি এখান থেকে কোশ্চেন্স ঘুরিয়ে দেয়, মানে স্বাধীনতার সনাতনী ধারণা ব্যাখ্যা করা দিয়েছিল, তো স্বাধীনতার সনাতনী ধারণার মানে প্রেক্ষাপট দিয়ে দিল, ঠিক আছে, কোশ্চেন্সটা জাস্ট ঘুরিয়ে দিয়ে দিল। সো তখন হচ্ছে কি তুমি যদি ওই কোশ্চেন আনসারটা পড়া থাকে তাহলে তোমার কিছুটা লিখতে পারবে। সো এই কোশ্চেন্সগুলো একদম হুবাহু যে কোশ্চেন্সগুলো এসছে সেই কোশ্চেন্সগুলো ছেড়ে দেবে। বাট এই টপিক থেকে কিন্তু নর্মালি কোশ্চেন্স দিলেও দিতে পারে। তো সেই সমস্ত ব্যাপারকে মাথায় রেখে আমি সাজেশনসটা বানিয়েছি। তোমরা এই কোশ্চেন্সগুলো জাস্ট নর্মালি একটু রিডিন পড়ে যেও, তো ঠিক আছে। সো চলো প্রথমে 5 মার্কসের কোশ্চেন্সগুলো আমরা দেখে নেবো। প্রথম হচ্ছে কি কর্তৃত্ববাদ ধারণাটা ব্যাখ্যা করো। এবার অনেকে বলে দাদা কর্তৃত্ববাদ ব্যাপারটা চলে এসেছে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোশ্চেন্সটা ঘুরিয়ে মানে ধরো কর্তৃত্ববাদ থেকে তোমরা দেখবে আমি অনেক কোশ্চেন্স অর্ডার অথবা অথবা হিসেবে দিয়েছিলাম। তো কর্তৃত্ববাদের অথবা কোশ্চেন্সগুলো চলে এসেছে, বাট এই যে কর্তৃত্ববাদ ডিরেক্টলি কোশ্চেন্সটা আসেনি, তো সেটার জন্য আমি রেখেছি। নেক্সট হচ্ছে কিছু অংশগ্রহণকারী গণতন্ত্র কী, এর বৈশিষ্ট্য এবং ত্রুটি এবং গণতন্ত্রের প্রকৃতি। সো এখান থেকে কিন্তু 4টে কোশ্চেন্স আছে নর্মালি। সো একটু একটু দেখে রাখলে হয়ে যাবে, নোটসের মধ্যে তোমরা পাবে অ্যাকচুয়ালি একটা কোশ্চেন্সের মধ্যে সমস্ত অ্যান্সার্স পেয়ে যাবে। নেক্সট সাম্যের অর্থ কী, সাম্যের ধারণার গুরুত্বপূর্ণ কেন। নেক্সট রাজনৈতিক ধারণা হিসেবে অধিকারের গুরুত্ব কী। নেক্সট হচ্ছে কি তোমার রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুবাদী তথ্যের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। এবার তোমার বলে দাদা মানে বহুবাদী তথ্য তো চলে এসেছে, সো বহুবাদী তথ্য করবো কেন। তোমরা আমি একটু পরেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স দেখাচ্ছি, মানে প্রিভিয়াস ইয়ার বলছি, মানে ওদের পরীক্ষার কোশ্চেন্স দেখাচ্ছে। এই কোশ্চেন্স একটু মনে রাখো যে সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুবাদী তথ্যের বৈশিষ্ট্য সীমাবদ্ধতা, ওদের কী কোশ্চেন এসেছিলো ওটা দেখাচ্ছি আমি তোমাদের। নেক্সট রাষ্ট্রের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। আইনের প্রকৃতি এবং আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। সো মোটামুটি মেন আমি 8টা কোশ্চেন্স রেখেছি, তোমাদের 5টা কোশ্চেন আসবে অ্যান্ড কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি। এবার এই যে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, এর শ্রেণীবিভাগ। দেখো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা টিকা হিসেবে চলে এসেছে, বাট এই যে শ্রেণীবিভাগটা কিন্তু আসেনি, তো ওটা কিন্তু করতে হবে। নেক্সট কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে তুমি কি মনে করো যে কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক বহুবাদী বিরোধী, উত্তর সাপেক্ষে যুক্তি দাও। অ্যান্ড এই যে রাজনীতিক ক্ষমতার গুরুত্ব, এটা কিন্তু তোমাদের অনার্সদের ফার্স্ট যে কোশ্চেন্সটা সেটার কিন্তু নর্মালি
সেম কোশ্চেন্সটা সেম। এবার যেহেতু ডিরেক্টলি ওই কোশ্চেন্সটা ঘুরে দিয়েছিল, এই কোশ্চেন ডিরেক্টলি দিতে পারে, তো ওটার জন্য রাখলাম আমি। আর এক্সট্রা কোশ্চেন্সগুলো ওই প্রথমে 8টা কোশ্চেন্স করা হয়ে যাওয়ার পর তারপর করবে। এবার দেখো একাত্মবাদ ব্যাপারটা চলে এসেছে, কিন্তু একাত্মবাদ সম্পর্কে স্টুডেন্টের যে বক্তব্য সেটা কিন্তু আসেনি, তো সেটাও আমি তোমাদের দিয়ে দিলাম। নেক্সট রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃত পরিধি, এটা হচ্ছে কি যে ওল্ড সিলেবাসে জেনারেলদের আসতো, অনার্সদের আসতো না, তো আমি সেটাও দিয়ে দিলাম। সো মোটামুটি তোমরা 8টা কোশ্চেন্স, মেন যে 8টা কোশ্চেন্স ওটা করা হয়ে যাওয়ার পর তারপরে করবে। অ্যান্ড যেগুলোদের চলে এসেছে ওইগুলো জাস্ট একটু রিডিং পড়ে যাবে, কেন ওখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে ওরা কিন্তু লিখতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস, অনেকে কী করে যে সাজেশানসটা দেখতে এসে জাস্ট স্ক্রিনশট মেরে চলে যায়, অ্যান্ড আমার যে কথাগুলো শোনে না, দেন তারপরে মানে কমেন্ট করে যে দাদা কোশ্চেন্স কমন পাইনি। ভাই আমার কথাগুলো আগে শোনো, তোমাকে বলা হয়েছে ওখানটায় ভাত আছে, তারপর তো শুনবে যে ভাত খেতে হবে কি ভাতে বিষ আছে খাবে না, সেটা তো শুনবে, নাহলে জাস্ট ভাত আছে বলে তুমি চলে গেলে ভাত খেতে, তারপর খেয়ে মরে গেলে তো সমস্যা। সেকেন্ড সেমিস্টারের নোটসও তোমরা অ্যাভেলেবেল পাবে। অ্যান্ড কেউ যদি পলিটিক্যাল সায়েন্স পড়তে চাও অনার্স কিংবা জেনারেল, আমাকে হোয়াটসঅ্যাপ করতেও নিজের নাম্বার আছে। অ্যান্ড সেকেন্ড সেমিস্টার নোটস বা এই সেমিস্টারে যদি নোটস লাগে কোনো পেপারে, আমার কাছে প্রায় সমস্ত আর্টস পেপারসের নোটস পাবে। অ্যান্ড সমস্ত তোমার যদি চেক করো তাহলে দেখতে পারবে প্রত্যেকটা পেপারসের 100% কেমন ছিল। এবার দেখো অনার্সদের, এবার মডিউল 1-এর কথা বললাম আমি। অনার্সদের কোন কোন কোশ্চেন এসেছিল দেখো, রাষ্ট্রের উদারবাদী তত্ত্বের ধারণা, এটাও আমি দিয়েছিলাম। স্বাধীনতা সাম্য, এটাও দিয়েছিলাম। সার্বভৌমত্বের একটি বিবর্তনশীল ধারণা, একদম হুবহু কমন পড়েছিল কোশ্চেন্সটা। তারপরে একটি রাজনৈতিক ধারণারূপে আইনের তাৎপর্য, এটাও সাজেশনের মধ্যে ছিল। নেক্সট হচ্ছে কি তোমার এই যে সার্বভৌমিকতার উদারবাদী তথ্যটি আলোচনা করো। এবার যে কোশ্চেন্সটা আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা অনেকে বলবে যে সার্বভৌমিকতা উদারবাদী এই বহুবাদী তথ্যটি চলে এসেছে, তো তুমি তাহলে এই কোশ্চেন্সটা দিয়েছো কেন তোমাদের সাজেশনের মধ্যে? তোমাদের ওদের এসছে দেখো সার্বভৌমিকতার বহুবাদী তথ্য আলোচনা করো। আমি কি কোশ্চেন্স দিয়েছি দেখো, সার্বভৌমিকতার রিলেটেড কী কোশ্চেন্স দিয়েছি যে রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুবাদী তথ্যের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। তার বৈশিষ্ট্য আর সীমাবদ্ধতা দিয়েছি। আর ওদের কী এসেছিলো, বহুবাদী তথ্যটি আলোচনা করে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো যে কোশ্চেন্স তাহলে কেমন, মানে তোমাদের টপিক রিপিট হবে বাট কোশ্চেন্সটা রিপিট হবে না। এই যে বহুবাদী তথ্যটা আর দেবে না, দিলেও কোশ্চেন্সটা ঘোরাবে। বহুবাদী তথ্যটা দিলেও হচ্ছে কোশ্চেন্সটা ঘোরাবে, সেটার জন্য আমি বৈশিষ্ট্য সীমাবদ্ধতা দিলাম। তা হচ্ছে কি আইনের সংজ্ঞা, আইনের বিভিন্ন উৎস বর্ণনা করাটা চলে এসেছে, এটাও সাজেশনের মধ্যে ছিল। ব্যক্তি স্বাধীনতা বলতে কী বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচগুলি কী কী, এই কোশ্চেন্সটা মনে রাখবে, কারণ আমি এই কোশ্চেন্স রিলেটেড আর একটা কোশ্চেন্স আমি তোমাদের দিয়েছি। সো তোমার প্রথমে মডিউল 1 থেকে কোশ্চেন্সগুলো দেখে নেবো আমি। প্রথম কোশ্চেন হচ্ছে কি, তুমি কি মনে করো যে রাজনীতির ধারণায় বিরোধ অবিচ্ছেদ্যভাবে যুক্তিসহ আলোচনা করো। এই কোশ্চেন্সটা কিন্তু তোমাদের মানে প্রিভিয়াস ইয়ারে ঘুরিয়ে দিয়েছিল, তো তোমাদের কিন্তু ডিরেক্টলি দিতে পারে। সো যারা কোশ্চেন্সটা বুঝবে তারা নর্মালি ভাববে যে হ্যাঁ দাদা কমন এসছে, বাট যারা একদম বুঝবে না, ঠিক আছে, যে কী ব্যাপারটা লেখা রয়েছে না রয়েছে, রাজনীতির ধারণায় বিরোধ অবিচ্ছেদ্যভাবে যুক্ত, এটা কিন্তু যদি সহজভাবে তুমি বলো তাহলে কিন্তু অন্য একটা মিনিং আসে। ক্যালকাটা ইউনিভার্সিটি সহজভাবে আমার তোমাদের কোশ্চেন্সটা দিচ্ছে, তুমি ভাবছো যে এই কোশ্চেন্সটা দিল না তাহলে কেমন পায়নি, বাট ওটা কিন্তু নয়। তোমাদের ব্যাপারটা বুঝতে হবে যে কেমন ধরনের কোশ্চেন্স, ঘুরানো কোশ্চেন্স মানে সহজভাবে দিচ্ছে বা সহজ কোশ্চেন্স ঘুরোভাবে দিচ্ছে, সেটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে হচ্ছে কি তুমি তোমার বোধগম্য হবে। এবার দেখো ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা তা ব্যাখ্যা করো। এই যে ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা, এটা হচ্ছে কি অনার্সদের যে ফার্স্ট কোশ্চেন ছিল সেই কোশ্চেন্সটার অ্যান্সার্স বলতে পারো তুমি। ওদের একটা কোশ্চেন এসেছিলো ক্ষমতা রিলেটেড, যে সামথিং কিছু একটা ছিল, ভুলে গেছি আমি ওটা। এবার তুমি এখানটায় জাস্ট কোশ্চেনটা ডিরেক্টলি দেয়নি বলে আমি কোশ্চেন্সটা রেখেছি যে ক্ষমতা কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা। এবার কোশ্চেন্সটা ঘুরে আসতে পারে যে ক্ষমতা কর্তৃত্ব ও ধারণা পরিপূরক হলেও তারা একই অর্থ বহন করে। এটাও কিন্তু ওদের জাস্ট মানে এই কোশ্চেন্সটা ঘোরানো কোশ্চেন্স ওদের সোজাভাবে দিয়েছে, সো ডিরেক্টলি দেয়নি বলে কোশ্চেন্সটা আমি রেখে দিয়েছি। সো কোশ্চেন্সটা করে যাও। এখানটায় দেখো রাষ্ট্রবিজ্ঞানের ক্ষমতার ধারণা অপরিহার্য, এটা কিন্তু ওদের পড়েনি। এবার এখানটায় দেখো ক্ষমতা কর্তৃত্ব বলতে কী বোঝো আর বৈশিষ্ট্য লেখো। আমি তোমাদের যখন সাজেশনটা বানাচ্ছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে ক্ষমতা আর কর্তৃত্ব ইহার বৈশিষ্ট্য লেখো, মানে ক্ষমতার বৈশিষ্ট্য পড়বে আর কর্তৃত্বর বৈশিষ্ট্য পড়বে আর দুটোরই সংখ্যা পড়বে। তো ওদের মানে এমডিসি যাদের ছিল তাদের হচ্ছে কি যে ক্ষমতা ইহার বৈশিষ্ট্য ব্যাপারটা চলে এসেছে, তোমাদের হচ্ছে কর্তৃত্ব ইহার বৈশিষ্ট্য আসবে। আই থিঙ্ক ক্ষমতা নয় কর্তৃত্ব এসে ওখানে দেখিনি আমি কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম। সো এখান থেকে কিন্তু এই কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট। সো কোশ্চেন্সটা আর কতভাবে ঘুরে
আসতে পারে সেটা কিন্তু দেখে দিলাম। নেক্সট হচ্ছে কি যে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সম্পর্ক হচ্ছে কি তোমাদের একটা দেবে, আইন ও স্বাধীনতার সম্পর্ক আর একটা কিসের একটা সম্পর্ক দিয়েছে আমি 5 মার্কসের, ওটা ভালো করে দেখে যেও। অ্যান্ড অথবা হিসেবে দেয় যে আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো, স্বাধীনতা কি আইনের উপর অগ্রাধিকার দেওয়া যায়, উত্তর সাপেক্ষে যুক্তি দাও। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা ওদেরটা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলেও একমাত্র বৈশিষ্ট্য নয়, বিরোধী আলোকে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে একটি রাজনৈতিক ধারণা হিসেবে সার্বভৌমত্বের বিবর্তন আলোচনা করো। নেক্সট হচ্ছে কি রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে একাত্মবাদের বিরুদ্ধে বহুটি তত্ত্ব আলোচনা করো। নেক্সট জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করো। নেক্সট স্বাধীনতা কি, স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এবার দেখো এই যে ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে না কি একটা কোশ্চেন্স চলেছিল, এটা দেখে নিও। বাট এই কোশ্চেন্সগুলো করে যাও, যেগুলো মেন যে 7টা কোশ্চেন্স রেখেছে মডিউল 1 থেকে, এগুলো মেন তোমরা করে যাবে। তারপরে যদি টাইম পাও পড়া হয়ে যাওয়ার পরে এই কোশ্চেন্সগুলো দেখে যেও, কেন এই কোশ্চেন্সগুলো ওদের ঘুরিয়ে এসে স্বাধীনতা সাম্য ভিন্ন ধারণা কিন্তু তাদের সম্পর্ক গভীর। এটা হচ্ছে কি স্বাধীনতা সাম্যের মধ্যে যে সম্পর্ক ওদের কোশ্চেনটা চলেছিল সেটা কিন্তু ডিরেক্টলি দেয়নি বলে, মানে এরকমই সেম যে কোশ্চেন্স মানে স্বাধীনতা সাম্য ভিন্ন ধারণা হলেও কিন্তু তাদের সম্পর্ক গভীর, এটা ডিরেক্টলি দেয়নি ওদের স্বাধীনতা সাম্য মধ্যে সম্পর্ক। তো সেটার জন্য আমি ব্যাপারটা রাখলাম। নেক্সট, তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্ব অস্তিত্ব বর্তমানে কোনো এক চ্যালেঞ্জের মুখোমুখি, উত্তর সাপেক্ষে যুক্তি দাও। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্ব অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। সো প্রথমের যে কোশ্চেন্সগুলো করা হয়ে যাওয়ার পর এক্সট্রা কোশ্চেন্সগুলো ট্রাই করবে। নেক্সট এবার হচ্ছে কি যে তোমাদের মডিউল 2 থেকে কোশ্চেন্সগুলো দেখে নাও। মডিউল 2 এবার আমি যখন না ফাইনাল সাজেশনসটা বানাচ্ছিলাম সবার জন্য, তখন ওখানটা আমি একটা কথা বলেছিলাম যে 200% কামড় না পেলে আমি চ্যানেল ডিলিট করে দেবো। সো আমি তার একটা বিশেষ কারণ বলেছি যে আমার অতটা কনফিডেন্স ছিল যে সাজেশনটা 100% কমন আসবে, ওই জন্য বলেছিলাম। তাহলে এমন নয় যে আমি একদম পুরো সেই ভিউজের জন্য বা কিছু, এবং তোমরা সবাই জানো যে আমি চ্যানেলে অ্যাড চালাই না। সো ভিউজ আর আমার কোনো লাভ নেই আলটিমেট। এবার এখান থেকে হচ্ছে কি যে মেমডিসিদের আমি হচ্ছে কি লাস্ট মক টেস্টের সময় বা হচ্ছে কি যখন সাজেশনটা পোস্ট করছিলাম ওদের জন্য অনলি, তখন আমি ওদের বলেছিলাম যে জন রল্টস আর হচ্ছে কি ডেভিড হেল ক্যালকাটা ইউনিভার্সিটির ফেভারিট টপিক, আর মডিউল 1 থেকে নর্মালি আর বেশি টপিক নেই। সো এই কোশ্চেন্সগুলো কিন্তু ঘুরে আসতে পারে। সো যারা শুনেছিল তারা খুব ভালো লিখে এসছে, আর যারা শোনেনি শুধু মক টেস্ট দেখে গেছে তারা হচ্ছে কি যে গেছে, এটা হচ্ছে ব্যাপার। সো তোমরা হচ্ছে কি যে এখান থেকে জন রল্টস আর ডেভিড হেল সম্পর্কিত যে কোশ্চেন্স চলে এসেছে সেই কোশ্চেন্সগুলো পুরো বাদ দেবে। মানে কেমন কোশ্চেন চলে এসেছে দেখো, জন রল্টস বলেছে ন্যায় বিচারের সমস্যার সমাধান বোঝার প্রচেষ্টা। তাহলে এই যে সমস্যা সমাধানের প্রচেষ্টা ব্যাপারটা চলে এসেছে, মানে আর করবো না আমরা এটা। নেক্সট হচ্ছে কি ডেভিড হেল সম্পর্কে সংরক্ষণমূলক গণতন্ত্র উন্নয়নমূলক গণতন্ত্রের যে ব্যাখ্যা ওরা চলে এসেছে, তাহলে ডিরেক্টলি যে কোশ্চেন ছিল সেটা আর করবো না। গণতন্ত্র রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ। এই যে অনেকের মনে হতে পারে যে কর্তৃত্ববাদ চলে এসেছে, কিন্তু কর্তৃত্ববাদ চলে এসেছে কিন্তু ঘুরিয়ে চলে এসছে, ডিরেক্টলি আসেনি। তো ওটার জন্য আমরা করবো কর্তৃত্ববাদ, সেটার জন্য আমি দিয়েছি কোশ্চেন্সটা। সো দেখে নিলে এবার হচ্ছে কি যে জেনারেলদের কী এসছে, এমডিসিদের কী এসে দেখো, অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন তথ্য। এই কোশ্চেন্সটা মনে রাখবে কারণ এই কোশ্চেন্সটা ঘুরে এসছে, আমি আবার কোশ্চেন্সটা রেখেছি তোমাদের সাজেশনের মধ্যে। এবার দেখো ন্যায় বিচারের সম্পর্কিত জন রল্টসের তথ্য। এরা একটা কথা বলেছিলাম যে তোমাদের কোশ্চেন্স হচ্ছে কি সেম ইয়ারে সেম কোশ্চেন্স রিপিট হয় না। সো তোমরা দুটো পেপারসেরই কোশ্চেন্স দেখছো, আমি পাশাপাশি রেখেছি তার জন্য তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোশ্চেন্স রিপিট হয় কি না হয়। কোশ্চেন্স রিপিট হয় না, ফার্স্ট কথা, সেম কোশ্চেন্স রিপিট করবে না। তো সেম টপিক রিপিট করতে পারে, যেমন জন রল্টস আর হচ্ছে কি ডেভিড হেলদের সেম টপিক কিন্তু কোশ্চেন্স আলাদা। টপিক রিপিট করবে কিন্তু হচ্ছে কি কোশ্চেন্স রিপিট করবে না। তো সে ব্যাপারটা মাথায় রাখবে। তো সেটা সব কিছু মাথায় রেখে আমি তোমাদের সাজেশনটা বানালাম। সো প্রথমে যে কোশ্চেন সেটা থেকে অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি, যে ব্যাখ্যা করো প্রতিরোধের অধিকার। এবার দেখো অনেকের মনে হতে পারে যে প্রতিরোধের যে অধিকার সেটা তুমি হচ্ছে সাজেশনের মধ্যে দাওনি। আমি এটা এই কোশ্চেনটা ইচ্ছা করে রেখেছি কারণ আমি দিয়েছিলাম সেটা বোঝানোর জন্য এমডিসিদের। তো সমস্ত কোশ্চেন্স কমন, 5 মার্কসের হোক বা 15 মার্কসের হোক। অ্যান্ড তোমাদের কিন্তু এমন নয় যে 15 মার্কসের যে কোশ্চেন্সগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে কি যে 15 মার্কসেরই আসবে, সেগুলো কিন্তু কাটা যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো কিন্তু 5 মার্কসের হিসেবে আসতে পারে। তো প্রতিরোধের অধিকার ব্যাপারটা বাদ দেবে। এবার কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে তুমি কি মনে করো যে কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক বহুত্ববাদের বিরোধী, ওটার সাপেক্ষে যুক্তি দাও। এবার হচ্ছে কি যে নাগরিকতা একাধারে আইনি ও রাজনৈতিক ধারণা বিরোধী ব্যাখ্যা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে নাগরিকতার ধারণা বহুপেক্ষিত বিশিষ্ট বিরোধী ব্যাখ্যা করো। নেক্সট রাষ্ট্রের বিরোধী প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। এই যে প্রতিরোধের অধিকার ব্যাপারটা চলে এসেছে, তাও আমি কোশ্চেনটা ঘুরে আসতে পারে সেম টপিক রিপিট হতে পারে, সেটার জন্য দেখো আর একটা কোশ্চেন আছে এরকম, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার। ওদের কী কোশ্চেন এসেছিলো দেখো, ওদের এসেছিলো যে প্রতিরোধের অধিকার
মানে 5 মার্কসের এসেছিলো। আমি কী কোশ্চেন দিয়েছি 15 মার্কসের জন্য, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো, অথবা রাষ্ট্রতত্ত্বে প্রতিরোধের অধিকারের গুরুত্ব কী। নেক্সট কোশ্চেনটা ঘুরে আসতে হয়েছে রাজনৈতিক ধারণা হিসেবে অধিকারের গুরুত্ব। এবার এই কোশ্চেন্স কটা কোশ্চেন্স দিয়েছি, 3টে কোশ্চেন্স, 3টে মোস্ট কোশ্চেন্স দিয়েছি এখান থেকে। তারপরে এই শুধু এই 3টে কোশ্চেন্সই করবে না, আমি তোমাদের দেখো ডেভিড আর জন রডসের সম্পর্কিত কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি যেগুলো ওদের আসেনি সেম টপিক থেকে। যেমন ওদের যা কোশ্চেন এসেছিলো, কিন্তু এই যে সংরক্ষণমূলক গণতন্ত্র, উন্নয়নমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্য কিন্তু আসেনি, তো সেটা কিন্তু আমরা করব, বৈশিষ্ট্যটা করব বেসিক্যালি ডেভিড হেলের টপিকটা থেকে। জন রডসের কী কোশ্চেন্স করব, ন্যায় বিচার তত্ত্বের লক্ষ্য আর একটি সুসংহত সমাজ গঠন বিরোধীর ব্যাখ্যা করো। ওকে, নেক্সট কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে জন রডসের ভিত্তি হলো ন্যায় ও সুবিচার। ওদের কোশ্চেনটা ডিরেক্টলি এসে তোমাদের ঘুরে আসতে পারে, যে কোশ্চেনটা সেটা রাখলাম। নেক্সট হচ্ছে কি ন্যায় বলতে কী বোঝো, জন রডসের ন্যায় তত্ত্বের লক্ষ্য আর উদ্দেশ্য। এই যে জন রডসের ন্যায় তত্ত্বের লক্ষ্য আর উদ্দেশ্য কিন্তু ওদের দেয়নি, জন রডসের ন্যায় তত্ত্ব ব্যাপারটা চলে এসেছে কিন্তু লক্ষ্য আর উদ্দেশ্য দেয়নি, সেই জন্য রাখলাম। সো এবার দেখো সেই যে স্বাধীনতার রক্ষা কাগজ ও রক্ষা কাগজগুলি আলোচনা করো। ওদের এই কোশ্চেন্সটা ক্যালকাটা ইউনিভার্সিটি খুবই বুদ্ধি করে ঘুরিয়ে দিয়েছে যে ব্যক্তি স্বাধীনতা বলে। তো তুমি যখন এই নোটসের মধ্যে দেখবে তোমাদের কিন্তু ওই টপিকটা মেনশনস করা ছিল, তো যেহেতু স্বাধীনতা রক্ষা কাগজ ডিরেক্টলি দেয়নি সেই জন্য রাখলাম আমি। তারপর একটা লাস্ট প্রশ্ন রেখেছি অধিকার কি, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তথ্যটি। এবার স্বাভাবিক অধিকার নর্মালি হচ্ছে কি এরকম ডিরেক্টলি কোশ্চেন আসেনি, ওদের একটু ঘুরিয়ে এসেছিলো। সো লাস্টে যে 4 আর 5 একদম সব কোশ্চেন্স করা হয়ে যাওয়ার পরে যেগুলো আমি বললাম তারপরে করার চেষ্টা করবে। আই থিঙ্ক ব্যাপারটা বোঝাতে পারলাম। অ্যান্ড সেকেন্ড সেমিস্টারের নোটসও তোমরা অ্যাভেলেবেল পাবে। অ্যান্ড কেউ যদি পলিটিক্যাল সায়েন্স পড়তে চাও অনার্স কিংবা জেনারেল, আমাকে হোয়াটসঅ্যাপ করতেও নিজের নাম্বার আছে। অ্যান্ড সেকেন্ড সেমিস্টার নোটস বা এই সেমিস্টারে যদি নোটস লাগে কোনো পেপারে, আমার কাছে প্রায় সমস্ত আর্টস পেপারসের নোটস পাবে। অ্যান্ড সমস্ত তোমার যদি চেক করো তাহলে দেখতে পারবে প্রত্যেকটা পেপারসের 100% কেমন ছিল। সো সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার নোটসের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।